চিড়িয়াখানায় আজ শুক্রবার প্রচুর মানুষের সমাগম। জেরিন তাড়াতাড়ি আসো। ছায়ানীর গাছ চিড়িয়াখানার মাঝে অনেক গাছপালা, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হেঁটে হেঁটে পশু পাখি দেখার আনন্দই আলাদা। ডাইনোসর থাকে। জেরিন ক্লান্ত হয়ে গেছে। পরপর অনেকগুলো খাঁচা, কিন্তু পশু শূন্য, প্রাণী শূন্য। পারা আছে কিছু ইমান আছে কোনোটা? সবগুলো খাঁচা খালি। এরই মাঝে একটি হনুমান দেখা যাচ্ছে। ভারনেট বানর। ঢাকা চিড়িয়াখানা, সবুজ প্রকৃতি, এরই মাঝে পশু পাখির খাঁচা সুন্দর সাজানো, কিন্তু পশু পাখি কম। বানর, এখানে অনেকগুলো খাঁচা। বেগুন বেগুন বানান না, একটা ঘুমা চলো বানর। তারাপুর কাছে যা, এই যে এখানে সব সাপ, সাপের খাঁচা। আমরা এখন চলে আসছি সাপের খাঁচা চিড়িয়াখানায়। জেরিন তুমি কি দেখতেছো? আসো আসো বসো। এই পড়ে যাবো কেন? আমরা এখন সাপ দেখবো। আসো। জেরিন খাওয়ার পর এখন ক্লান্ত হয়ে গেছে। সামনে সামনে দেখা যায়। মাথা কই? ওই যে সাপ। দেখছো? ওই যে দেখছো? অজগর সাপ। আরে বাবা খারা না।
আব্বু এই এই যে আমরা এখন বসবো সবাই অজগর সাপ দেখতেছে, অজগর সাপ। রৌদ্রটা কমক। রৌদ্র চলে আসছে, তাই এখন একটু বিশ্রাম করতে হবে। এরপরে আমরা এই যে এই দিক দিয়ে নিচে দিয়ে যাবো। তুমি ক্লান্ত হয়ে গেছো? আমরা এখন চলে আসছি ময়ূরের খাঁচায়। এখন ময়ূর, নীল ময়ূর। জারিন কি দেখতেছ? হ্যাঁ হ্যাঁ, নীল ময়ূর, ওই যে নীল ময়ূর, নীল ময়ূর। দেখো দেখো, না উপরে দেখো, ওই যে উপরে দেখো, উপরে ভরা ওই পাশে আরো ওই যে উপরে গিয়ে বসে রয়েছে। আসো ওই পাশে গুলো, যে ওই পাশে গুলো নীল ময়ূরের খাঁচা, ঢাকা চিড়িয়াখানা। তো নদীর পাড়ে বসা একটু ভালো লাগে। হ্যাঁ, হুম। এদিকে সব ওদিকে বসে গিয়া নদীর পাড়ে। সাইমন আসো, জেরিন, জেরিন চলে আসো। আমরা এখন নদীর পাড়ে বসবো, নদীর পাড়ে। হুম, এই যে একটা নীল ময়ূর দেখো, চুপচাপ বসে আছে। ময়ূর, একটা ময়ূর ডাকলে সব ময়ূর ডাকে। এই যে এটা হলো শুটিং স্পট, চিড়িয়াখানার মধ্যে শুটিং স্পট এইটা। উৎসব দ্বীপ শুটিং স্পট। এখানে বাংলাদেশের অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এই সে উৎসব দ্বীপ, আর এই হলো গেট। নায়ক রাজ্জাক, আলমগীরের আমলে সোহেল রানা, এদের অনেক সিনেমার শুটিং এখানে হয়েছে।
জলহস্তি কাছে চলে আসছে একবারে, এই যে একবারে নিকটে। ইমন ইমন এই কাছে নিস না, খাবলা মারবো। জলহস্তি জলহস্তি কিন্তু সবসময় দেখা যায় না, বুঝছো? হ্যাঁ, আজকে উপরে উঠছে। যেবি এদিকে আসো, এদিকে আসো, হাঁপা মারবো। দূরের থেকে দেখো। চলো জলহস্তি। ও হ্যাঁ, ওইখানে অনেকগুলো আনছে। ঢাকা চিড়িয়াখানায় ইতিপূর্বে মধ্যে অনেকগুলো জলহস্তি আসছে। ইতিপূর্বে এতগুলো জলহস্তি ছিল না, এখন অনেকগুলো জলহস্তি দেখা যায়। দেখছে অনেক বড় জলহস্তি। আর গেঞ্জিরা পরে দিই মন না বো। হ্যাঁ এই এত দৌড়াদৌড়ি গেছে, তাদের চলো চলো চলো। সুবিশাল জলহস্তি এরিয়া। হ্যাঁ অনেক কালার মাশাআল্লাহ। কত করে পাখা? এই পাখা কত? 30-40। ওইদিকে আবার কুমির, এই পাশে জলহস্তি। সে হঠাৎ কেমনে কেমনে দেখা কোন মানুষ দিলের টান। না আল্লাহ দিলে মনে করেন যে দুনিয়াটাতে গোল, এটা হলো বাস্তব প্রমাণ। দেখছেন বাচ্চা কয়জন? এই আপনাকে দেওয়া 3 মেয়ে 1 ছেলে। ওই যে মেয়েটা, এটা হলো মেজু মেয়েটা, ওই যে গেঞ্জি পরা। আপনার শাশুড়ির কি অবস্থা? শাশুড়ি তো মারা গেছে কবে, আমি শুনছেন? হ্যাঁ কবে? এটা তো খেয়াল নাই, আমরা তো ইয়া নাই। ফোকাসতে বেরোর পরই, হ্যাঁ ফোকাসতে বেরোর পরই তো মারা গেল। 1 বছর। হ্যাঁ তো ইয়াতে আসেন অন পর্যন্ত হাউজে আছে ইয়াতে। আমি নাশা হোল্ডিংস আছি বনানীতে। হ্যাঁ 4 নম্বর সেক্টর দেখলাম অনেক বিল্ডিং বানাইছে। হ্যাঁ জানে দিকে এই হে তো দেখেন আমরা দেখছি যে যে যার জারি। ছেলের নাম কি? কি করো? ভার্সিটি পড়ে। কোন ইউনিভার্সিটিতে? কামারগড় আইবিটি। ও আচ্ছা, যাক মাশাআল্লাহ ভালো। আমার ছেলে এবার ইয়াতে শাইন কলেজে ফার্স্ট ইয়ারে, সিটি কলেজে ভর্তি ছিল, কিন্তু ওইতে ট্রান্সফার করে মায়ের আছে না? না মায়ের কাছে গা আম্মা আছে। আছে? হ্যাঁ আমার তো আছে, আম্মা আছে। নাশা তখন পর্যন্ত আছে। ওই যে বুটবাস জারি দিছে কি এই দোকানে দিছে, ও এসএসআরএস দোকানে দিছে। আমার একটা চ্যানেল আছে, দেখেন দেখো কি চ্যানেল? ইউটিউবে সিটি জুয়েল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ দেখো। হ্যাঁ আচ্ছা পানি নাই বোতলটা? আরেকটা ল। আসো আসো সোহেল,
এনে কিছু নাই, এনে নাই সোহেল কিছু? কুমির এই হয়েছে, চলো। বাইক কুমির দুষ্টামি সারাক্ষণ। আসা কি করে সাইমন কই? এই দুইটার ধরতে ধরতে দাম জীবন শেষ। হ্যাঁ কাছের তে দেখাই দিতে। এই লড়াইও না, মোবাইল পরে যাবে, পরে গেলে 12টা। অনেক বড় জলস্থি, 1 2 3 4 5 6টা, ওই পাশে একটা। এর আগের বার তো দেখিনি একটা, ওই যে পানিতে আসার কয়েকটা, উড়ে গেল পানিতে অনেকগুলা। এবার মনে নতুন আনছে এগুলা। হ্যাঁ আগে ছিল না, কিন্তু আগে ছিল, অনেক আগে ছিল, আমি দুইটা একটা দেখছিলাম। হ্যাঁ না মাশাআল্লাহ এবার ভালো আছে। চলো চলো, এই ওরা গেছে কই? আর দুটা গেছে কই? এই যে সোহেল, এই হ্যাঁ হ্যালো ল ল পানি পিপাসা লাগছে আর বৈশা খাইতে হয় পানি। মায়া হরিণ, সুন্দর মায়া হরিণ, মায়া হরিণ, হ্যাঁ হরিণ একটাই একটাই। একটা থাই গেল তো। সবগুলো থাকলে হবে। আমি ওই পাশে যাই, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে শেষ করি। চলো 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 নামালো, নামো ছাড়ো। ওই পাখি পাশে আছে, ওই দিকে আমার এদিকে হাত ধর, হাত ধর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা। তিলাবাস একসময় খাঁচাটা খালি ছিল, আবার আনছে। ওই যে তেলবাস পাখি উপরে উপরে, এগুলাতে আর কি আছে, এগুলো শোক ওন আর কি। পুরা আবাস নাম দিছে একটা। সাদা কাক, জেরিন সাদা কাক দেখবে, সাদা কাক জেরিন, সাদা কাক, সাদা কাক এই যে এখানে ভিতরে নাই। ওই যে ওই যে সাদা কাক, ওই যে ওই যে সাদা কাক। একটা না ইয়েটা ছিল রাজু ভাই। ও নিচে তো সাদাই আছে দেখো। অ্যালবিনো কাক বা অ্যালবিনো ক্রো বলা হয়। ব্রো দিস ইজ ক্রো। ডালাটা মিলছে। শঙ্খচিল, আচ্ছা সোহেল ইমান, এগুলা এখন আগে ছিল না, খালি ছিল। ভুবন চিল, হাফ লিটার কত পানি? 30।
হরিণ ইসপালা গয়াল 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 ওই যে দেখো বড় সিংহলা গাছের নিচে হ্যাঁ এই গাদা জেনে দেখা দেন গাধা মাঝে এদিকে আসো রোদ্রে ঘুরে না বাবা ওয়াটার বাগ এই যে ওয়াটার বাগ লামা হ্যাঁ গরমে ওই যে ক্যাঙ্গারু ওইটা জেরিন ক্যাঙ্গারু দেখো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু প্রাণী ক্যাঙ্গারু সামনের পাগুলা ছোট বুঝছো জেরিন সামনের পাগুলা ছোট পিছনের পা বড় ভাই একটু জিরে লই মাঝে মাঝে অনেক পুরানা করই গাছ মাঝখানে মাঝখানে পাখি বিভিন্ন প্রজাতির পাখি না জেরেন আসো জিরাফ উপর থেকে জিরাফ দেখার জন্য আলাদা সিঁড়ি করে দেওয়া হয়েছে এটা একটা সৌন্দর্য বাড়ানোর ভালো একটা প্রক্রিয়া
apa kangaroo tidak temen যাবে জেরিন দেখছো জেরিন ওইখানে দুইটা ওইখানে তিনটা ওইখানে তিনটা জিরাফ তিনটা এখানে দুইটা পাঁচটা এখানে দুইটা সাতটা জিরাফ জেরিন এদিকে আসো এদিকে জেরিন শোনো জেরিন জেরিন এদিকে শোনো জিরাফের গলা কি লম্বা হয় এই দেখো জিরাফের গলা লম্বা অনেক লম্বা না জিরাফের গলা কি লম্বা আর জেব্রার গলা ছোট জিরাফের গলা লম্বা জেব্রার গলা ছোট লম্বা চলো সামনে আগে চল ও বাবা যাও উপর থেকে আমরা জিরাফ দেখলাম অনেকগুলো জিরাফ গাছের মধ্যে খাচ্ছে জিরাফ রোদ্রের ভিতরে জিরাফগুলো দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে আমরা প্রায় ঘুরতে ঘুরতে চিড়িয়াখানার শেষ প্রান্তে চলে আসছি সামনেই আমাদের দেখা যাবে হাতি ঘোড়া এরপরে আমরা শেষ প্রান্তে চলে আসছি হলো গাধা মাঝে মাঝে কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল এসেছে এবার বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা আছে ট্রেন গাধা একবার সামনে চলে আসছে ছবি তোলো দাঁড়াও বিশাল একটি কড়ই গাছ যাও পার্কে যাও চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে শেষ প্রান্তে আমরা চলে আসছি এখানেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় স্বাগতম শিশু পার্ক শিশু পার্কেরও ব্যবস্থা আছে চিড়িয়াখানার ভিতরে ট্রেনে বেশিক্ষণ লাগে না ট্রেন ছেড়ে যাচ্ছে
টিকিট কত ইমান দেখতো ইমান তুই লাইনে থাক লাইনে থাক আমি নিয়ে আই। লাইন দেখ কই আছে দেখ তাড়াতাড়ি জেরিন যাও সরি একা কেমনে উঠবে? আমরা এখন ট্রেনে উঠবো বাচ্চাদেরকে নিয়ে। চিড়িয়াখানার ট্রেন চলে আসতেছে, সেখানে আমরা ট্রেনে চলবো। হ্যাঁ পরের বার ওই তুমি এদিকে দেখাও। এই যে বাবা জেরিন তুমি কোথায় উঠছো? ট্রেনে কোথায় উঠছো? ট্রেন। তোমাকে ট্রেন চড়তে ভালো লাগে? জেরিন এখন ট্রেনে উঠছে, ট্রেন চড়বে। বর্তমান দর্শনার্থীরা আমাদের ট্রেন এখনই ছেড়ে দিবে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে। জেরিন তোমার ভয় লাগতেছে? দাঁড়াও মাথা বার করো না। জেরিন পড়ে যাবে বাবা, পড়ে যাবে। হাত দিও না বাবা। আমাদের ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই স্টেশন পৌঁছে যাবে। আমাদের ট্রেনটি এখন রিটার্ন করছে। ভয় লাগে? ভয় লাগে না? আমরা ওই পাশে জিরাফ দেখে এদিকে ট্রেনে উঠলাম। ঠিক না বিশাল বিশ্রাম হয়ে গেল, ঘোরাঘুরি হয়ে গেল। ইমান তো ভাবছিল অনেকক্ষণ সময় লাগবে। ইমান এটা ভাবছিল অনেক সময় লাগবে। প্রায় স্টেশন চলে এসেছি। আমাদের ট্রেন জেরিন আসো। আরো আর না শেষ বাবা, আসো। না চলে আসো তাড়াতাড়ি। জেরিন আরো মজা পেয়ে গেছে, আরো চড়তে চায়। সাইমন জেরিন চলে আসো। ওই পা দাও হাত ছেড়ে দাও।
ইমন সরে যাও। এই ভয় পাইছো তুমি? ভয় পাইছো বাবা? এই ভয় পাইছো? ভয় পেয়ে আসো আসো আসো। এরিয়ান ঘোড়া। আমরা চলে আসছি ঘোড়ার খাঁচা। সুন্দর। চলো হয়েছে জেরিন, জেরিন চলো হয়েছে ঘোড়া। চলো 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 ঘোড়া ঘোড়া, এনে সব ঘোড়া। এই জেরিন কান্না করবে না। এই জেরিন দেশি ঘোড়া, দেশি ঘোড়া, এগুলা সব ঘোড়া। এগুলা কি গাছ দেখ কি সুন্দর, জাউ গাছ নাকি? এই দাঁড়া সোহেল, দাঁড়া সোহেল, দাঁড়া একটা লইয়া আনলে আবার ওই কানবো না কো বাইরে। এদিকে সব ঘোড়ার খাঁচা। এই তাড়াতাড়ি আসো। কিনছ কত? চলো বাবা চলো চলো জায়গা। এটা কই দিতে হয়, কই দিতে হয়? আস্তে আস্তে আম্মু। চলে উঠবো। চিড়িয়াখানার ভিতরে আরেক প্রাণী জাদুঘর। ভালো হইব। যেটা 40 টাকা রাখো ভাই। 50, 10 টাকা 10 টাকা। এই ভালো চা দুইটা দাও তো, দুইটা ভালো চা দাও পাকনাওয়ালা। ও আচ্ছা সরি। আইসক্রিম শেষ পর্যায়ে হাতির শালায় চলে আসছি, হাতিশালা। এর ভিতরেই বাচ্চাগুলো টায়ার্ড হয়ে গেছে, একজন চাচার কাঁধে আরেকজন ভাইয়ের কাঁধে। দুইটি ময়ূর পাখা কিনলাম 50 টাকা। ওখানে ও আচ্ছা আচ্ছা হাতি। হ্যাঁ শিকল দাও। হ্যাঁ শিকল দাও। সর্বশেষ হাতিশালায়। জেরিন তুমি কি দেখতেছ ওদিকে ওদিকে? হ্যাঁ হাতি, হাতি। হ্যাঁ পা বান্ধা পাগলামি করলে। বলো। আমরা হাতিশালায় চলে আসছি।
হাতিশালার হাতি দেখে আমরা এখন চলে যাব। ধন্যবাদ ভিউয়ার্স পাশে থাকার জন্য। আজকে আপনাদেরকে চিড়িয়াখানা, ঢাকা চিড়িয়াখানার সার্বিক কিছু প্রতিবেদন দেখানোর জন্য চেষ্টা করলাম। আমাদের কষ্ট যদি সার্থক হয়ে থাকে আপনাদের দেখার মধ্যে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন আরও অনেক নতুন প্রজন্মকে দেখার জন্য। অনেকেই হয়তো বা চিড়িয়াখানা দেখেছেন, কিন্তু নতুন প্রজন্ম যারা শিশু জন্ম নিচ্ছে দিনের পর দিন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয়। আমার জীবনে মনে হয় আমি শততম দেখে ফেলেছি চিড়িয়াখানা। তারপরেও আসতে হয় শিশুদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে। আমরা যা জানি, শিশুরা হয়তো অনেক কিছুই জানে না, তাদেরকে দেখানো উচিত। পাঠ্য বইয়ের পড়ালেখার থেকে দেখানো অনেক কিছু শিখার আছে। আশা করি আপনারাও চলে আসবেন চিড়িয়াখানায়। আফ্রিকান গন্ডার আছে, গন্ডার ওই শুয়ে আছে, গন্ডার গরমে। শুয়ে আছে গন্ডার। চলো বাইরে যাই। আচ্ছা নিব তো ভাই, কোনটা দেখে নাও। এই শুয়ে আছে গন্ডারটি, আবু সব ইবরা তুলে দে। কান লাগতেছে। গরমে পানি তুলে কে তোমরা ক্লান্ত হয়ে গেছো জেরিন? ক্লান্ত হয়ে গেছো? এখন চলো চলে যাই বাসায়। এভাবে চিড়িয়াখানা শুরু হয়েছিল আনন্দ উৎসবে, এখন যেতে হচ্ছে বাচ্চাদের ক্লান্ত শরীরে। ঢুকছিলাম ওখানে হাসি আনন্দ দৌড়াদৌড়ি, আর এখন ক্লান্ত হয়ে যাইতেছে কাঁধের উপরে। মানে ঘুরতে ঘুরতে এখন এমন অবস্থা হয়েছে যে কাঁধের উপরে নিতে হইতেছে নাকি। বাচ্চা না, ঢালু পথ। বাংলাদেশে এখন মরুভূমির মতো, বাতাস নাই। ছোট কুমির, কুমির ওদ ওদ। অবশেষে আমরা চলে আসছি চিড়িয়াখানার মেইন গেটের কাছে। আমরা প্রথমে ঢুকে ডান দিক দিয়ে গিয়ে ঘুরে এখন আবার মেইন গেটের কাছে চলে আসছি। চিড়িয়াখানায় যারা আসবেন, প্রথম চিড়িয়াখানায় ঢুকেই ডান দিকে চলে যাবেন, ডান দিকে ঘুরতে ঘুরতে চলে আসবেন একেবারে হাতিশালা। হাতিশালার পরে শেষ প্রান্তে ডান দিক থেকে গেলে সবচেয়ে ভালো হয়, সব কিছু দেখতে পারবেন আপনারা। অনেকেই চিড়িয়াখানায় যারা প্রথম আসছেন তারা হয়তো ঢুকে বুঝতে পারে না কোন দিকে যাবে। একটা কথা মনে রাখবেন, চিড়িয়াখানা ঢুকি প্রথমে ডান দিকে যান, ডান দিকে সব ঘুরে আস্তে আস্তে পুরো চিড়িয়াখানা ঘোরা হয়ে যাবে। ওই যে যেই বানরের খাঁচা দেখছিলাম, সেই বানরের খাঁচার পাশেই চলে আসছি, আর বেশি দূর নাই। এই যে চলে আসছি আমরা সেই চিড়িয়াখানার মানচিত্রের কাছে। এই ডান দিক দিয়ে গিয়ে আমরা ঘুরে বাম দিক দিয়ে চলে আসছি। এখন মেইন গেটের দিকে চলে যাব। ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় ফ্ল্যাগ লাগানো হয়েছে, অনেক সুন্দর জবরদস্ত করা হয়েছে। আমরা গেটের সামনে
ঢাকা চিড়িয়াখানা। ইমান সোহেল এটা হ্যাঁ হ্যাঁ कौन सा मैं यहाँ पागल बना दौड़ा लॉन्च है तो ठीक है इसको तारा বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সব প্রাণীর সাহায্য বস্তুনিষ্ঠ করে প্রবেশ করবেন না, কোনো প্রাণীকে ভুল খাবেন না, ধোঁকা দেবেন না, খাবার